ডান্স গ্রুপ অ্যান্ড স্কুলের উদ্যোগে কয়েকদিন ধরে কাগজ দিয়ে মুখোশ তৈরি ও নাট্য কর্মশালা হয়ে গেল। এই কর্মশালায় অংশগ্রহণ করেন ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী। এই কর্মশালাতে কাগজ দিয়ে মুখোশ তৈরির প্রশিক্ষণ দেন বোলপুর লাগোয়া পার্শ্ববর্তী আদিত্যপুরের মুখোশ নৃত্যগোষ্ঠীর কর্ণধার সুকুমার দাস। নানান ধরনের মুখোশ বানিয়ে খুশি শিক্ষার্থীরা। তাদের মুখোশ তৈরি দেখে খুশি প্রশিক্ষক। এই ধরনের কর্মশালাকে সাধুবাদ জানিয়েছেন প্রশিক্ষক সুকুমার দাস। বোলপুর নৃত্যনিকেতন ডান্স গ্রুপ অ্যান্ড স্কুলের সভাপতি অভিষেক দত্ত জানিয়েছেন, গত ৬ জুন থেকে শুরু হয়েছে এই কর্মশালা। এগুলো যে প্রজেক্ট পেপার আছে ওদের, হ্যাঁ, সেখানেও কাজে লাগানো যায়। প্রজেক্ট খাতাটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়, সেই দিকেই আমাদের এখন মনোনিবেশ। সঙ্গে ইচ্ছা আছে এই মুখোশ টুকোশ সমস্ত কিছু নিয়ে যা কর্মশালা হচ্ছে সেগুলো নিয়ে একটা নাটক তৈরি করার, যেটা ওদের পড়াশোনার সঙ্গে রিলেটেড থাকবে। প্রথম দিন রাখা হয়েছিল নাটক কি এবং নাটকের বিভিন্ন ধারার সঙ্গে পরিচয় পর্ব। নাট্য কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইলোরা নাট্য সংস্থার কর্ণধার মলয় ঘোষ এবং ওই নাট্যদলের সুপরিচিত অভিনেত্রী রেইনি চৌধুরী। তারপর থেকে একটানা নানান বিষয়ে প্রশিক্ষণ নেন শিক্ষার্থীরা। কাগজ দিয়ে মুখোশ তৈরির এই পর্বটি খুবই আকর্ষণ করেছে তাদের।